তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে কিছুটা টেক্সট আলোচনা করব, সঙ্গে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। টেক্সট যেটা আলোচনা করব, তোমাদের সিলেবাসের একদম প্রথমে তোমরা দেখবে যে টপিকটা তোমাদের আছে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি, এইগুলোকে অনুবাদ করলে হয়, অর্থাৎ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস এবং ইতিহাস কাকে বলে, এগুলো বিস্তারিত আলোচনা করে দেব। এছাড়া গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্লাস হয় এবং এক একটা সাবজেক্টের জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা চাইলে একটা সাবজেক্টেও অ্যাডমিশন নিয়ে পড়তে পারো, তোমাদের যদি একটা সাবজেক্ট থাকে। চলো আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ বুঝে নাও এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে। প্রথমে তোমরা টেক্সটের আলোচনাটা দেখে নাও, তারপরে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথম তোমাদের সিলেবাসে যে টপিকটা আছে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি, এই তিনটে যে পরিভাষা আছে অর্থাৎ প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস এবং ইতিহাস, এগুলো কাকে বলে এটা প্রথমে আলোচনা করে নেব। তারপরে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কি বলা হচ্ছে দেখো, সাধারণভাবে মানব সভ্যতার ইতিহাসকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এনসেন্ট এজ, মেডিভেল এজ আর মডার্ন এজ, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগে বা সভ্যতার আদি পর্বে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত। পরবর্তীকালে তারা ধাতুর ব্যবহার শেখে, কমে কি হচ্ছে দেখো, তামা, তারপরে ব্রোঞ্জ, তারপরে লোহার হাতিয়ারের ব্যবহার শুরু করে। এর পাশাপাশি প্রাচীন যুগের সংস্কৃতিতেও ঘটতে থাকে নানা পরিবর্তন। আবিষ্কৃত হয় লিপি, আর এই সব পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাচীন যুগকে আবারও 3 ভাগে ভাগ করা হয়। প্রাক ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক যুগ, যেটাকে প্রি হিস্টোরিক এজ বলা হচ্ছে, প্রায় ঐতিহাসিক যুগ প্রোটো হিস্টোরিক এজ, আর হচ্ছে ঐতিহাসিক যুগ অর্থাৎ হিস্টোরিক এজ। এই 3টে যুগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আছে দেখো প্রাক ঐতিহাসিক যুগ বা প্রাগৈতিহাসিক যুগ। প্রাক ইতিহাস শব্দটির অর্থ হলো যে সময় ইতিহাস রচনার প্রধান উৎস লিখিত বিবরণ ছিল না। কাজেই প্রাক ঐতিহাসিক যুগ বলতে বোঝায় সেই কালপর্বকে যে পর্বে মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানত না, অর্থাৎ প্রাক লিপি পর্বের সময়কালকে প্রাক ঐতিহাসিক যুগ বা প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয়ে থাকে। সভ্যতার উষাকাল নামেও এই যুগকে অভিহিত করা হয়। 1833 খ্রিস্টাব্দ নাগাদ ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল সর্বপ্রথম প্রাগ ঐতিহাসিক কথাটি ব্যবহার করে। প্রশ্ন পরীক্ষায় আসতে পারে কে প্রথম কত খ্রিস্টাব্দে প্রাগ ঐতিহাসিক কথাটা ব্যবহার করে। তোমরা দেখলে অ্যান্সার এখানেই আছে। তারপরে কি সময়ের বিচারে আজ থেকে প্রায় কত 20 লক্ষ বছর পূর্বে প্রাগ ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল বলে মনে করা হয়। ভারতে হরপ্পা সভ্যতার আগে পর্যন্ত মানুষ লিপির ব্যবহার জানত না, তাই সুপ্রাচীন কাল থেকে হরপ্পা সভ্যতার পূর্ব পর্যন্ত সময়কাল হলো প্রাগৈতিহাসিক যুগের কালপর্ব। ভারতে হরপ্পা সভ্যতার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত। এর পূর্বে মেহেরগড় সভ্যতার বিকাশ হয়েছিল। মেহেরগড় সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব 7000 থেকে 2600 অব্দ পর্যন্ত। তারপরে দেখো, এই যুগে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য লিপির ব্যবহার জানত না, কাজে এই সময় ইতিহাস রচনার জন্য কোনো লিখিত উপাদানও পাওয়া যায়নি। শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর ভিত্তি করে এই যুগের ইতিহাস লিপিবদ্ধ করা হয়। প্রাগৈতিহাসিক যুগের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হলো সেই সময়কার মানুষের ব্যবহৃত হাতিয়ার, গৃহস্থলীর সরঞ্জাম, মৃৎশিল্প,
তাদের বাসস্থান কঙ্কাল প্রভৃতি। আমরা যাদের আদিম গুহা মানব বলে জানি তারা ছিল প্রাগৈতিহাসিক যুগের মানুষ। আর এই পর্বে পাথরের ব্যবহার হতো বলে একে প্রস্তর যুগ বলে অভিহিত করা হয়ে থাকে। বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ আদিম মানুষের ব্যবহৃত পাথরের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে প্রাক ঐতিহাসিক যুগকে 3 ভাগে ভাগ করেছে। প্রাক ঐতিহাসিক যুগকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, এক হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, তারপরে হচ্ছে দেখো পুরনো পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, তারপরে হচ্ছে কি দেখো নতুন পাথরের যুগ বা নব্য প্রস্তর যুগ, আর একটা হচ্ছে কি দেখো প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, আর হচ্ছে এখানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ হবে, আর নতুন পাথরের যুগ বা নব্য প্রস্তর যুগ হবে, আর হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। এখানে একটা মিসিং আছে, এই মেসোলিথিক মানে হচ্ছে মধ্যপ্রস্তর। ঠিক আছে, তাহলে কি হবে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। ঠিক আছে, তারপরে দেখো প্রায় ঐতিহাসিক যুগ, সেখানে কি বলা হচ্ছে দেখো প্রায় ইতিহাস। এই শব্দটির অর্থ হলো প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। প্রায় ঐতিহাসিক যুগ বলতে বোঝায় সেই যুগকে যে যুগে লিখিত পদ্ধতি বা লিখিত উপাদানের অস্তিত্ব থাকলেও আজ অবধি তা পাঠোদ্ধার সম্ভব হয়নি। ভারতের হরপ্পা সভ্যতা হলো একটি প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কারণ এই সভ্যতার লিপি ব্যবহার ছিল, কিন্তু যাকে সিন্ধুলিপি বলা হতো। এই সভ্যতার সময়সীমা হচ্ছে 3000 অব্দ থেকে 1500 অব্দ পর্যন্ত। এবার আছে দেখো ঐতিহাসিক যুগ। কি বলা হচ্ছে দেখো, যে যুগে ইতিহাস রচনার লিখিত উপাদান পাওয়া যায় সেই যুগকে ঐতিহাসিক যুগ বলে, অর্থাৎ লিখিত বিবরণের অস্তিত্বকে ঐতিহাসিক যুগের সূচনা হিসাবে ধরা হয়। বিশ্বের প্রাচীনতম লিপিগুলির মধ্যে অন্যতম হলো মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপি। এগুলো পরীক্ষায় আসবে। প্রাচীনতম লিপি কি? কিউনিফর্ম লিপি মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 অব্দ নাগাদ কিউনিফর্ম লিপির উদ্ভব হয়। তারপরে বলা হচ্ছে দেখো মিশরের ঐতিহাসিক যুগ বলা হচ্ছে। প্রাচীন মিশরের লিপিকে হায়ারোগ্লিফিক লিপি বলা হতো। মনে রাখবে প্রাচীন মিশরের লিপিকে কি বলা হতো? আনুমানিক খ্রিস্টপূর্ব 3200 অব্দ নাগাদ হায়ারোগ্লিফ লিপির প্রচলন শুরু হয়। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মেসোপটেমিয়া লিপি মিশরীয় লিপি আর মিশরীয় লিপির পাঠোদ্ধার সম্ভব হলেও এগুলির উদ্ভব একই সময় হয়নি। এবার ভারতের ঐতিহাসিক যুগ দেখো, লিখিত উপাদানসমূহের পাঠোদ্ধারের ভিত্তিতে বিচার করলে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় মেসোপটেমিয়া ও মিশরের থেকে বেশ কিছু পরে হয়েছিল। ভারতে প্রাচীন শিলালেখগুলির মধ্যে মৌর্য সম্রাট অশোকের লেখগুলি হলো প্রাচীনতম। সেগুলিকে পাথরদার হয়েছে জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে ব্রাহ্মী লিপিতে উৎকর্ষ অশোকের শিলালেখ পাঠোদ্ধার করেন। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখো। প্রথম যে প্রশ্নটা আছে, ইতিহাস শব্দটির অর্থ হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। দ্বিতীয় প্রশ্ন, প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন গ্রিকরা। ইংরেজি হিস্ট্রি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে। হিস্ট্রি শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান। তারপরে ইংরেজি হিস্ট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। নেক্সট প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছে কে? সিসেরো। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় লিওপোল্ড ভন র্যাঙ্ককে। তারপরে প্রশ্ন আছে, চীন দেশের ইতিহাসের জনক বলা হয় সিমা কিয়েনকে। তারপরে ইতিহাস শব্দটি কিন্তু ইংরেজি হিস্ট্রি নিছক অনুবাদ নয়। ইতিহাস শব্দটি সুপ্রাচীন, সম্ভবত অথর্ববেদের শব্দটি আমাদের প্রথম নজরে আসে। এ কথা কে বলেছিল? এ কথা বলেছে ডক্টর রণবীর চক্রবর্তী। পরের প্রশ্ন, ইতিহাস হলো দর্শনের এক শাখা, এ কথা বলেছেন হেরোডোটাস। হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ ম্যান ইন টাইম, উক্তিটি কার? মার্ক ব্লক। ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তর্নিহিত কথোপকথন, এ কথা বলেছেন E.H. কার। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, ইতিহাস হলো এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ফ্রান্সিস বেকন। ইতিহাস হলো বিজ্ঞানের কমও নয় বেশিও নয়, উক্তিটি করেছেন কে? জে বি বিউরি। তারপরে দেখো, ইতিহাস মানব মুক্তির
ক্রমবিকাশের কাহিনী, কথা বলেছেন লর্ড অ্যাক্টন। তারপরে প্রশ্ন, আমি ইতিহাস জীবনের সন্ধান করি, জীবনকে ভালোবাসি, এটা কে বলেছেন? হেনরি পিডেন বলেছে। পরের প্রশ্ন, মানব সমাজের সার্বিক ঘটনাবলী হলো ইতিহাস, কথা বলেছেন কে? আর্নল্ড টয়নবি। আজ পর্যন্ত মানব সমাজের ক্রমবিকাশের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, কার্ল মার্কস বলেছে। তারপরে হচ্ছে বিবর্তনবাদের জনক হচ্ছে ডারউইন। প্রাক ইতিহাস শব্দটির অর্থ যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। তারপরে প্রশ্ন, মানুষের ইতিহাস যতদিন নথিভুক্ত বা লিখিত হয়নি তাকে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ। নেক্সট প্রশ্ন, কোন যুগকে সভ্যতার উষাকাল বলে? প্রাক ঐতিহাসিক যুগকে সভ্যতার উষাকাল বলে। আর প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের উপাদান কি? জীবাশ্ম। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করে পল তুর্নাল। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 25টা MCQ।